হ্যালো বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম নতুন একটি এপিসোডে। টাইটানিক এই নামটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে এক বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজের ছবি। 1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যা বিশ্ব ইতিহাসে অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে পরিচিত। তবুও টাইটানিকের রহস্য এখনও সবাইকে অবাক করে এবং এর সাথে জড়িত অনেক ঘটনা এখনও অনেকেরই অজানায় রয়ে গেছে। সেদিন শুধু বিশ্বের সবচেয়ে বড় জাহাজেরই অন্তিম দিন ছিল না, বরং সেই জাহাজে 1500-ও বেশি মানুষ -2 ডিগ্রি বরফ জলে ধীরে ধীরে ডুবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এখন সবার মনে প্রশ্ন, কিভাবে কারিগরি বিদ্যার অন্যতম নজির টাইটানিক এত সহজে ডুবে গেল? আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি সেই 5টি ভুলের কথা যার জন্য টাইটানিকের এমন পরিণতি ঘটে। নাম্বার 1। 1912 সালের 10 এপ্রিল দুপুর 12টা নাগাদ 2000-এরও বেশি যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। যাত্রা শুরু হতে না হতে জাহাজে একটার পর একটা ভুল শুরু হয়ে গেছিল। জাহাজের ক্যাপ্টেন ছিলেন বিশ্বের অন্যতম অভিজ্ঞ ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ। সফর শুরু হওয়ার পরেই জাহাজের মালিক ক্যাপ্টেনকে আদেশ দেন যেভাবে হোক একমাত্র 7 দিনের মধ্যেই নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে হবে, কারণ প্রথম সফরে যদি এটি দেরি করে তাহলে অনেক সমালোচনা শুনতে হতো। তাই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ক্যাপ্টেন স্মিথ জাহাজটিকে সাউদাম্পটন থেকে অনেক দূরে নিয়ে গেছিল। অতিরিক্ত তাড়াহুড়া করার কারণে ডুবে যায় আনসিঙ্কেবল এই টাইটানিক। নাম্বার 2। এবার কথা বলবো দ্বিতীয় ভুলটা নিয়ে, যা টাইটানিকে ডুবে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভুল বলে মনে করা হয়। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক তখন সফরের 72 ঘন্টা অতিক্রম করেছিল। 1912 সালের 14 এপ্রিলের সন্ধ্যার কথা। তখন সমুদ্রের চারদিকে কুয়াশায় ঢেকে গেছিল। সেই সময় আরেকটা বড় জাহাজ টাইটানিক থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থান করছিল। সেই জাহাজ টাইটানিকের উদ্দেশ্যে ইলেকট্রনিক সিগন্যাল পাঠিয়েছিল। তারা জানিয়েছিল সামনে বিশাল বড় হিমশৈল আছে, অর্থাৎ বিশাল বিশাল বরফের টুকরো যা সমুদ্রে ভাসমান অবস্থায় আছে। কিন্তু দুর্ভাগ্য, জাহাজে থাকা কর্মচারীরা এই গুরুত্বপূর্ণ সিগন্যালকে এড়িয়ে যায় এবং জাহাজে উপস্থিত উচ্চ শ্রেণীর যাত্রীদের ওয়েলকাম জানাতে ব্যস্ত হয়ে পড়ে। যদি এই ইলেকট্রনিক সিগন্যালকে সিরিয়াসলি নেওয়া হতো তাহলে এত বড় অঘটন ঘটতে পারত না। নাম্বার 3। এবার বলবো টাইটানিক ডুবে যাওয়ার পেছনে তৃতীয় সবচেয়ে বড় কারণ, আর সেটা হলো টাইটানিকের পাহারাদারদের কাছে দূরবীনের অনুপস্থিতি। টাইটানিকের অন্যান্য কর্মচারীরা ভিআইপি প্যাসেঞ্জারদের সার্ভিস দিতে ব্যস্ত থাকলেও পাহারাদাররা নিজেদের কাজ ঠিক মতোই করছিল, সর্বদা সমুদ্রের চারদিকে দৃষ্টি রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অত্যাধিক কুয়াশার কারণে চারদিকে সবকিছু আবছা হয়ে গেছিল, আর দূরবীন ছাড়া দূরের জিনিস দেখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাই বিশাল আকার বরফ শৈল তাদের নজর এড়িয়ে যায়। আইসবার্গের কাছে পৌঁছালে পাহারাদাররা সেটি দেখতে পায়। সাথে সাথে ক্যাপ্টেন স্মিথ সব ইঞ্জিন বন্ধ করে দিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কারণ জাহাজটি ছিল অনেক দ্রুত গতি সম্পন্ন। এত কম সময়ে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব ছিল না। নাম্বার 4। টাইটানিক ডুবে যাওয়ার পেছনে চতুর্থ ভুলটি ছিল জাহাজ নির্মাণকারী কোম্পানির। গবেষকদের ধারণা এর বডিতে থাকা মেটালকে পরস্পরের সাথে জুড়ে থাকার জন্য রিবেট ব্যবহার করা হয়েছিল। সেই রিবেট খুব একটা মজবুত লোহার ছিল না, সেটা স্টিলের বানানো উচিত ছিল। বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা খাওয়ার কারণে টাইটানিকের রিবেট ভেঙে গিয়েছিল, ফলে জাহাজের ভেতরে জল ঢোকা শুরু হয়েছিল। নাম্বার 5। আপনারা জানলে অবাক হবেন যে টাইটানিকে এত বিশাল সংখ্যক যাত্রী থাকার পরেও ইমার্জেন্সি পরিস্থিতিতে লড়াই করার জন্য লাইফবোটের সংখ্যা ছিল মাত্র 20টি। কর্মচারীরা তাড়াহুড়োয় লাইফবোট জাহাজের সাথে নিতে ভুলে গেছিল। রাত 12:45 নাগাদ লাইফবোটে চাপিয়ে যাত্রীদের সেখান থেকে স্থানান্তরিত করার কাজ শুরু হয়। যাত্রীরা নিজেদের এবং আপনজনদের প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ওঠে। জানলে অবাক হবেন যে কিছু যাত্রীদের মানসিকতা এতটাই খারাপ ছিল যে যেসব বোটে 20 থেকে 25 জন যেতে পারবে সেখানে 4 থেকে 5 জনকে নিয়ে লাইফবোট ছেড়ে দিয়েছিল, আর বেশিরভাগ ভিআইপি ক্যাটাগরির যাত্রীরাই লাইফবোটে ওঠার সুযোগ পেয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানা।